জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত গৃহী ও সন্ন্যাসী বিবিধ ভক্তের মিলন অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের 13তম দিন পাঠ করব। পর্ব 638, পৃষ্ঠা সংখ্যা 416 এর অর্ধেক। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি এক সংকট মুহূর্তে এসে থেমেছে আমাদের পাঠ, যেখানে নরেন্দ্র ঠাকুরের কাছে গিয়ে বলছেন যে তার পরিবারের তীব্র অর্থকষ্ট। তিনি তো মা কালীকে মানেন, মা কালীকে গিয়ে একটু বলুন না যেন আমার অর্থকষ্ট একটু কমে। ঠাকুর তখন বললেন যে জাগতিক সুখ ভোগ, অর্থ, প্রভাব, প্রতিপত্তি, ছেলে ইত্যাদি হওয়া, এসব কারণের জন্য আমি মায়ের কাছে কখনো কোনো কিছু চাই না, চাইতে পারি না, গেলে মুখ বন্ধ হয়ে যায়। তুমি বরং যাও দেখো। তখন নরেন বললেন যে জগতের সখা যিনি শ্রীকৃষ্ণ, তিনি বলেছিলেন যে আমি সারথি হয়ে অর্জুনের সাথে সবসময় থাকবো, কিন্তু যুদ্ধক্ষেত্রে আমি কখনো অস্ত্র ধারণ করব না, হাতে তার সবসময় বাঁচিই থাকবে। এই কথা শুনে প্রবল তেজের সঙ্গে ভীষ্মদেব পণ করেছিলেন যে যদি না যুদ্ধক্ষেত্রে তোমাকে আমি অস্ত্র ধরাতে পড়েছি তাহলে আমার নাম ভীষ্ম না। এবং ঘটনাক্ষেত্রে তাই দেখা যাচ্ছে, আমরা দেখেওছিলাম যে সত্যি সত্যি একবারের জন্য হলেও কৃষ্ণ কিন্তু অস্ত্র ধারণ করেছিলেন। এখানে নরেন্দ্রও তাই বলছে, তোমাকেও আমি সেই কথা বলছি, আমিও সেরকম প্রতিপন করছি যে কালীকে বলাবই আমি তোমাকে দিয়ে আমার এই কষ্টের কথা। এই অবধি গতদিন পাঠ হয়েছিল, পরের অংশ আজ আমরা পাঠ করব, দেখবো এখানে কি হয়। ভক্ত বাঞ্ছা কল্পতরু প্রভু নারায়ণ, ভক্তের নিকটে তার নাহি রহে পণ। মৌন রহি কিছুক্ষণ বলিলেন পরে, ঝটিতি প্রবেশ কর কালীর মন্দিরে। মনের বাসনা যাহা জানাও তাহায়, অবশ্য হইবে পূর্ণ কালীর কৃপায়। চলিলা নরেন্দ্রনাথ শুনিয়া শ্রীবাণী, যে মন্দিরে বিরাজেন জগত জননী। নিরখিয়া মায়ে দুঃখ ভুলিলা সকল, ঢালিতে লাগিলা খালি দুনয়নে জল। পশ্চাতে প্রার্থনা কইলা অনুরাগে ভরে, বিবেক বৈরাগ্য মাতা ভিক্ষা দেহ মোরে। অশ্রু জলে মাখা আঁখি ফিরিলা সত্তর, তমহর বিশ্বগুরু প্রভুর গোচর। কি মাগিলে প্রভুদেব জিজ্ঞাসিলে পরে, হৃদয়ে উচ্ছ্বাস ভরা বাক্য নাহি স্বরে। গদ গদ স্বরে কন প্রেমিক সন্ন্যাসী, বিবেক বৈরাগ্য দয় যাহা ভালোবাসি। বড় খুশি প্রভুদেব শুনিয়া উত্তর, করিতে লাগিল নৃত্য আনন্দ অন্তর। যেন ভোলা যোগেশ্বর বাঘাম্বরের ধারী, ত্যাগ যোগ তত্ত্ব তোষ চিত্তাস্থলচারী। ত্যাগ যোগ তত্ত্ব তোষ চিত্তাস্থলচারী। ত্যাগী জনে বড় তুষ্ট প্রভু গুণধর, প্রাণের অধিক তাঁরে মমতা আদর। কহিতে ত্যাগের কথা খুশি প্রভুরায়, ত্যাগ উপদেশ উক্তি কথায় কথায়। বিশেষে সংসারী দ্বারা সংসার আশ্রমে, মহল্লাসে করে বাস ত্রাস নাহি মনে। সঙ্গে লয়ে সর্বদাই দিবা বিভা বরি, কামিনী কাঞ্চন দয় কাল বিল বিষধরি। কামিনী কাঞ্চনে খালি সংসার আশ্রম, ত্যাগিয়া দূরে থাকো সংসারে কেমন। জিজ্ঞাসিলে যদি কথা শুনো সবিশেষ, উপায় বিধান কি বাধিলা পরমেশ। অবিদ্যা লইয়া বাস সংসারের মাঝে, সাবধান যেন তাহে মন নাহি মজে। শ্রী গুরু চরণ মগ্ন রাখি মন খানি, হাতে পায়ে কর কর্ম হইবে না হানি। বিষয়ে ইন্দ্রিয় যোগ ইন্দ্রিয়েতে মন, কর্ম হয় এই তিনে হইলে মিলন। বিষয় হইতে মনে রাখিয়া পৃথক, কেমনে হইবে কর্মী কর্মেতে পারো। এইবার নরেন তো পণ করলেন যে শ্রীকৃষ্ণ যেমন বলেছিলেন আমি গোটা যুদ্ধক্ষেত্রে অস্ত্র ধরব না, ভীষ্ম তখন পণ করেছিলেন তোমাকে আমি অস্ত্র ধরাবই। এবং দেখা গেল সত্যি সত্যি
শ্রীকৃষ্ণকে একবার হলেও অস্ত্র ধারণ করতে হয়েছিল। ঠিক সেই রকম নরেনও মন করলেন যে আমি তোমাকে দিয়েই কালীর কাছে আমার দুঃখের কথা বলাবো। এইবার তো ঠাকুর চুপ। ভক্তবাঞ্ছা কল্পতরু প্রভু নারায়ণ, ভক্তের নিকটে তার নাহি রহে পণ, তিনি পণ রাখতে পারলেন না, তাই চুপ হয়ে রইলেন খানিকক্ষণ। অর্থাৎ মনে মনে তৈরি হয়ে রইলেন, মনে মনে তিনি মায়ের কাছে প্রার্থনা করেছেন। তারপরে কিছুক্ষণ চুপ করে তারপর নরেনকে বললেন, যা যা তাড়াতাড়ি যা, মন্দিরে যা, মন্দিরে গিয়ে মায়ের কাছে মনের বাসনা জানা, তিনি অবশ্যই পূরণ করবে। অর্থাৎ ঠাকুর এই সময় নরেনের কথা মায়ের কাছে জানিয়ে দিয়েছেন। নরেনও ঠাকুরের কথা শুনে যেখানে জগৎজননী বিরাজ করছেন মন্দিরে গেলেন। মাকে দেখেই তিনি দুনয়নের জলে তার চোখে তার দুনয়নের জলে ভরে গেল। সমস্ত তার দুঃখ দুর্দশার কথা ভুলে গেলেন। তিনি শুধু মায়ের কাছে প্রার্থনা করলেন, বিবেক দাও, বৈরাগ্য দাও মা গো আমায়। দু চোখের জল ভরা। একটু বাদে ঠাকুরের কাছে যখন ফিরে এলেন, ঠাকুর তাড়াতাড়ি করে জানতে চাইলেন, বলেছিলি মায়ের কাছে কি বললি বল। নরেন বললেন, আমি যা ভালোবাসি তাই পেয়েছি, বিবেক এবং বৈরাগ্য। ঠাকুর বললেন, টাকার কথা চাওনি? নরেন বললেন, ভুলে গেছি, মনে নেই। এইবার ঠাকুর খুব আনন্দ করছেন, যেন ভোলা জগেশ্বর বাগাড়ম্বর ধারী, যেন বাঘছাল পরা ভোলা যেন যোগেশ্বর, যেন ত্যাগ যোগ তত্ত্ব চিতাস্থলচারী যিনি, সেই রকম শিবের মতো ঠাকুর নৃত্য করছেন। একজন ত্যাগী তার শিষ্য সম তিনি ঠাকুর মায়ের কাছে গিয়ে কোন জাগতিক বিষয় চাননি, চেয়েছেন বিবেক দাও, বৈরাগ্য দাও। এই কথা শুনে ঠাকুরের কি খুশি। তিনি মনে মনে শঙ্কিত ছিলেন, যদি নরেন ভুল করেও অর্থ চেয়ে ফেলেন, প্রভাব প্রতিপত্তি চেয়ে ফেলেন, তাহলে কি হবে। কিন্তু তার ত্যাগী সন্তান সেটি তো চায়নি, তিনি চেয়েছেন বিবেক বৈরাগ্য। এই জন্যই ঠাকুর বলছেন যে সমাজে তো সংসারে তো সবাই আছে যারা তারা কামিনী কাঞ্চন নিয়েই থাকে এবং সেটাই চাইতে ভালোবাসে। ঠাকুর এখানে নরেন যে চায়নি, সেই জন্যই ঠাকুর খুব খুশিতে আনন্দে নৃত্য করছেন। অবিদ্যা লইয়া বাস সংসারের মাঝে, সাবধান যেন তাহে মন নাহি মতে। অবিদ্যা নিয়ে সংসারে বাস করো, কোনো অসুবিধা নেই, কিন্তু দেখো তাতে যেন মন মতে না যায়। মনখানা শ্রী গুরুর চরণে সর্বদা রেখে দাও। হাতে পায়ে কর্ম করো ঠিকই, কিন্তু ইন্দ্রিয়, বিষয় আর মন এই তিনটে একত্রিত হয়ে কর্ম করো, কেননা এই তিনটে একসাথে না হলে কাজ হয় না। তাই ঠাকুর বলছেন মনটাকে ওখান থেকে তুলে নাও, তাছাড়া বাকি জিনিস দিয়ে হাত পা দিয়ে কাজ চালাও। কিন্তু ঘটনা হলো এই তিনটে জিনিস তো একসাথে না হলে কাজ হয় না। এই তিনটে জিনিস থেকে যদি মনকে সরিয়ে নেওয়া হয়, তাহলে কর্ম হবে কি করে। ঠাকুর এর উত্তরে কি বললেন সেটি আমরা আগামীকাল শুনবো। জয় ঠাকুর, নমস্কার।